ক্যাম্প মানে সন্ত্রাসের অভয়ারণ্য। আমার পিছনেই দেখতে পাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্প, যেখান থেকে গত রাত্রে এফবিএম পুলিশ অভিযান চালিয়ে 60টি অস্ত্র উদ্ধার করে এবং অসংখ্য গোলাবারুদ উদ্ধার করে। যাদেরকে গ্রেফতার করে তারা হচ্ছে এই ক্যাম্পের ত্রাস। একেবারে ক্যাম্প 11 থেকে শুরু করে ক্যাম্প 7 এবং ক্যাম্প 2 ইস্ট পর্যন্ত তাদের দখলে ছিল সেই রোহিঙ্গা ত্রাস জুবাইর, যে নবী হোসেনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করত। সেই রোহিঙ্গা সন্ত্রাসী জুবাইরের নেতৃত্বে ছিল ক্যাম্প 11 থেকে ক্যাম্প 2 ইস্ট পর্যন্ত তার নেতৃত্বে চলতো বলে আমরা জানতে পেরেছি। সে রোহিঙ্গা সন্ত্রাসী জুবাইর, যার কমান্ডে চলতো এসব ক্যাম্প, সেই জুবাইর গত রাত্রে 60টি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। সে দীর্ঘ সময় ইয়াবা কারবারি, চোরাচালান কারবারি এবং অস্ত্র পাচার সহ নানান কাজে জড়িত ছিল এই জুবাইর। দীর্ঘদিন সে অপরাধে লিপ্ত ছিল। এখনও পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস হিসেবে সে পরিচিত, যাকে গত রাত্রে অভিযান চালিয়ে 14 এপিবিএন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই রোহিঙ্গা সন্ত্রাসী জুবাইর সম্পর্কে আরও বিভিন্ন তথ্য আমরা নিউজে আপনাদের জানাচ্ছি। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নবী হোসেন বাহিনীর অর্থ ও অস্ত্র সংগ্রহদাতা প্রধান কমান্ডার জুবাইর সহ 5 সন্ত্রাসী দেশি বিদেশি অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে 14 এপিবিএন পুলিশের একটি বিশেষ টিম। রবিবার ভোররাতে উখিয়া উপজেলার কুতুবালং রোহিঙ্গা ক্যাম্প 2 ওয়েস্ট D9 ব্লকে এই অভিযান চালায় 14 আর্মড পুলিশ ব্যাটালিয়ন। অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক এডিআইজি মোহাম্মদ ইকবাল। অভিযানে নবী হোসেন বাহিনীর অর্থ ও অস্ত্র সংগ্রহ কমান্ডার জুবাইর সহ 5 সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। এ সময় সন্ত্রাসীদের হাতে 60টি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। গ্রেফতারকৃত জুবাইরের নিয়ন্ত্রণে ক্যাম্প 1 থেকে ক্যাম্প 11 পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান ছিল। অপহরণ, খুন, গুম, মালয়েশিয়ায় নারী পাচার, মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে ইয়াবা পাচার, অপহরণ করে মুক্তিপণ সহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যেত এই সন্ত্রাসী গ্রুপ। অর্থ সংগ্রহ করে অস্ত্র কিনে নবী হোসেন বাহিনীতে যুক্ত করত জুবাইর। সন্ত্রাসী জুবাইর চকরিয়া, লামা, আলীকদম, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে থাকত। ক্যাম্পে জুবাইরের নেতৃত্বে অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে আলোচনায় আসার আগে ক্যাম্প ছেড়ে পালিয়ে যেত জুবাইর। নানা কৌশলে সন্ত্রাসী জুবাইর অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যেত। সন্ত্রাসী জুবাইর জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে ইদ্রিস নামে এক লোকের 16 বছরের ছোট বোন ইসমত আরাকে 2023 সালে 4 জানুয়ারি অপহরণ করে জোরপূর্বক বিয়ের নামে 6 মাস দর্শন করে ছেড়ে দেয়। এর কয়েক বছর আগে সন্ত্রাসী জুবাইরের নির্দেশে ঈদের দিন কাপড় ব্যবসায়ী মিয়ানমারের নাগপুরার বাসিন্দা শৌকত আলীকে কুতুবালং লম্বাসিয়ায় দিন দুপুরে হত্যা করে পালিয়ে যায় জুবাইরের বাহিনী। পরে সন্ত্রাসী জুবাইর চকরিয়া ফাঁসিয়াখালী গর্জন বাগান এলাকায় বসবাস শুরু করে। স্থানীয় সংবাদকর্মীরা জুবাইরের অপকর্ম জেনে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করলে গর্জন বাগান এলাকা ছেড়ে পালিয়ে যায় সন্ত্রাসী জুবাইর। পরে সংবাদ প্রচারের জের ধরে 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে 2023 সালে ক্যাম্প পুড়ে যাওয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে জুবাইর সহ তার বাহিনীর লোকজন সাংবাদিক মাহুল আলম মিনারের উপর হামলা করে ক্যামেরা, মোবাইল, নগদ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর বিভিন্ন সময় অপরাধ নিয়ন্ত্রণে এপিবিএম পুলিশ তাকে খুঁজতে থাকে। অবশেষে 14 এপিবিএম পুলিশের সাহসী অভিযানে সন্ত্রাসী জুবাইর সহ তার বাহিনীর 5 সদস্য গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলেন ক্যাম্প 2 ওয়েস্টের D9 ব্লকের মৃত কবির আহমদের ছেলে নবী হোসেন বাহিনীর কমান্ডার মোহাম্মদ জুবাইর, একই ক্যাম্পের C2 ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ, C7 ব্লকের আব্দুল সালামের ছেলে মোহাম্মদ খলিল, C2 ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিস, A6 ব্লকের মৃত সাব্বির আহমদের ছেলে মোহাম্মদুল্লাহ। এফবিএম পুলিশ জানিয়েছে আটকরা সকলে রাখাইনের একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির সক্রিয় সদস্য। এর মধ্যে আটক জুবাইর এই সন্ত্রাসী গ্রুপের একজন কমান্ডার। এডিআইজি ইকবাল বলেন, রোববার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুবালং 2 ওয়েস্ট D9 ব্লকের সন্ত্রাসী জুবাইর সহ এক রোহিঙ্গার বসতঘরে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করেছে।
এমন খবরে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। ঘিরে ফেলা হয় ঘরটি। পালিয়ে যায় 10 থেকে 12 জন সন্ত্রাসী। পুলিশ সদস্যরা দাওয়া করে 5 জনকে আটক করে। সন্ত্রাসীদের হাতে পাওয়া যায় বিদেশি 5টি পিস্তল, দেশীয় 2টি বন্দুক, 18 রাউন্ড গুলি। এপিবিএন জানায়, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় বিভিন্ন সময় অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উকিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এপিবিএন। একজন স্থানীয় হিসেবে আমাদেরকে একটু বলেন। আমি জানি যে রোহিঙ্গা ক্যাম্পের একটা নাকি এখানে সন্ত্রাস ছিল, অনেক বড় সন্ত্রাস। ওগুলো আমরা জানি না। দীর্ঘদিন নাকি 1.5 মাস মতো এখানে বাড়িতে ছিল, ওগুলো আমরা জানি না। এই মাত্র পরশুদিন গত কালকে আমরা শুনলাম যে মানে এখানে একটা বড় সন্ত্রাস আছে। তখন আমরা আস্তে আস্তে মানে আরেক সন্ত্রাস বাহিনী আসিয়া মানে রাতের ভিতরে ওই সারা সময় মানে নিয়ে গেছে। জায়গা দিয়ে আর রেডে মানে কি সাইড আলি কিন্তু জায়গা দিয়ে আর কিন্তু কারা আগে না জানি ওর যেমন পুণ্যি আর আয়ের মানে কি অবস্থায় আমার শাশুড়িও ছিল না, কেউ ছিল না। ওরা তখন রুমে, আমার শাশুড়ি যখন নয় আমি এখানে আমার সন্তানদের নিয়ে খেলা করছি। তো ওদের দরজা খোলা, মানুষ আইসা ওদের নিয়ে গেছে।